এখন আমরা সর্বপ্রথম আলোচনা করব গ্রোথ হরমোন কি। এখানে বাংলায় লেখা আছে, আপনাদের পড়ার জন্য, স্ক্রিনশট নেওয়ার জন্য, নিজের আপনাদের সুবিধার জন্য। এই হরমোন আমাদের লিভারের মাধ্যমে আমাদের খাবারকে গ্লুকোজে পরিণত করে, যা আমাদের এনার্জি বাড়াতে সাহায্য করে। আপনি খাবেন, খাবার সাথে সাথে পেটে যাবে, এবং লিভারে পৌঁছানো মাত্রই এই গ্রোথ হরমোন লিভারে পৌঁছে যাবে তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো ওই হরমোন যখন লিভারে যায়, তখন লিভারে ওই খাবারটিকে মিক্স করার পর ওখান থেকে কি বার করে নেয়, গ্লুকোজকে বার করতে সাহায্য করে এই গ্রোথ হরমোন। দিয়ে কি করে, সেটাকে এনার্জিতে পরিণত করে। এনার্জি বলতে আমরা দেখবেন অনেক সময় না খাওয়ার কারণে বা জল না পাওয়ার কারণে দেখবেন আমাদের শরীর খুব দুর্বল হয়ে যায়। অনেক সময় আমরা অনেক সময় খেতে পাই না, বা অনেক সময় খাই না নিজেদের কোনো কারণবশত। তো তারপর যখন খান তখন দেখবেন একটা এনার্জি, একটা শক্তি আপনি পান, এটাকে এনার্জি বলা হয়। মানে ব্যাটারির চার্জটাকে যেমন ঠিক ওরকম আমাদের চার্জ কিন্তু বাড়ে। তো গ্লুকোজ তৈরি হয়। এই গ্লুকোজ মানে কি, গ্লুকোজ মানে হচ্ছে সুগার, মনে রাখবেন। এবার বলবেন তাহলে তো সব খাবার তো সব সুগার, হ্যাঁ ইয়েস। আপনি যা খান সেখান থেকে সুগার উৎপন্ন হয়। সুগার আপনার শরীরে দরকার বলে তো উৎপন্ন করছে। সুগার খারাপ জিনিস নয়, আমরা আগেও ক্লিয়ার করেছি। কিন্তু সুগারের একটা মাত্রা আছে, যেটা বেশি হয়ে গেলে কম করতে হবে, কিন্তু পুরো সুগারকে কমিয়ে দিলে হবে না। আমি কালকে বলেছিলাম যে কুকুরের নেজে পা দিয়েছেন, কুকুর কামড়ে দিয়েছে বলে সব কুকুর তো মারা যাবে না। তো গ্লুকোজ তৈরি করে এই হরমোন আমাদের কাজ করে। দ্বিতীয়ত, এই জিএইচ হরমোন বা গ্রোথ হরমোন আমাদের হাড়ের বৃদ্ধি। গ্রোথ হরমোন মানে কি, গ্রোথ মানে কি, গ্রোথ মানে হচ্ছে বাড়া, বাড়ানো, বেশি করা। তো বেশি করে কোনগুলো বেশি করে, আমাদের শরীরের প্রত্যেকটি জিনিসকে, হাড়কে, মাংসপেশিকে, নখকে, চুলকে, প্রত্যেকটি জিনিস আমাদের শরীরে যেগুলো বাড়ে, এই প্রত্যেকটি জিনিসকে কত বছর পর্যন্ত কাজ করে আমরা এই গ্রোথ হরমোন? 40 বছর পর্যন্ত। কারণ 40 বছর পর পর্যন্ত আপনার এই বৃদ্ধির দরকার পড়ে। তারপর ধীরে ধীরে আপনার শরীরে আর কোনো বৃদ্ধির দরকার পড়ে না। কিন্তু ন্যাচারালি দেখবেন 22-24 বছর পর আপনার শরীরে আর গ্রোথ বাড়ে না, আপনার হাইট এক জায়গায় মেনটেন হয়ে যায়, আপনার সব জিনিস মেনটেন হয়ে যায়। কিন্তু হ্যাঁ, কিছু কিছু জিনিস আছে যেগুলোর গ্রোথের দরকার, যার কারণে আপনার 40 বছর বয়স পর্যন্ত এই গ্রোথ হরমোনটি কিন্তু খুব সুন্দরভাবে কাজ করবে। মনে রাখবেন, গ্রোথ হরমোন ক বছর কাজ করে? 40 বছর। এটা কেন বলছি আগে বুঝতে পারবেন। তো আর কি করে, ইয়ে আপনার শরীরে থাকা দেখবেন হাড়ের, সব হাড়ের যেখানে যেখানে ভাঁজ হয় আমাদের হাড়ের, এই যে হাড় ভাঁজ হচ্ছে হাঁটু, কোমর, এই হাড়ের দুই মাঝখানে একটি জেলি থাকে। এটা যদি কমে যায় না, আপনাকে রিপোর্টের পর রিপোর্ট করিয়ে দিবে ডাক্তার। কি হয়, ওই জেলিটি কম হয়ে যায়, যার নাম হচ্ছে লিগামেন্ট। এই লিগামেন্ট বৃদ্ধিতেও কিন্তু আমাদের গ্রোথ হরমোন কাজ করে। ধীরে বুঝবেন। কিন্তু এবার যাদের এই ধরনের প্রবলেম আছে তাদেরকে কি করবো সেটাকে আমি পরে বলবো। আমি একটা একটা করে ক্লিয়ার করছি, তার জন্য আপনারা বুঝতে পারেন যে আপনার গ্রোথ হরমোন আপনার হাড়ের জন্য ইম্পর্টেন্ট। এমনকি হাড়ের কোনো সমস্যা হলে আপনার গ্রোথ হরমোনের কোথাও প্রবলেম আছে। এছাড়া শরীরের মাংসপেশি বৃদ্ধি উৎপন্ন ভূমিকা পালন করে। তাছাড়া যেই যে আপনি তেল জাতীয় খাবারগুলি খান, অতিরিক্ত ফ্যাট, অতিরিক্ত কোলেস্ট্রল, অতিরিক্ত তেল জাতীয় খাবার, সেগুলিকে কি করে একেবারে আলাদা করে এই গ্রোথ হরমোন কাজ করে। ফ্যাটটিকে কি করে, এই সরি, এইগুলিকে ফ্যাট বা চর্বিতে তৈরি করে শরীরে নানা অংশে ছড়িয়ে দেয়। আমরা ভাবি শুধু আমাদের পেটের মধ্যে চর্বি জমে না, আপনার মাসেলসে জমতে পারে, আপনার ঘাড়ে জমতে পারে। আর যেখানে এই চর্বি জমে যাবে সেখানে কিন্তু যন্ত্রণা উৎপন্ন